হরি ওম। নমস্কার, আমি সঞ্জীব চট্টোপাধ্যায়। আজকে আপনাদের তর্পণ সম্পর্কে অর্থাৎ মহালয়া সম্পর্কে একটি লেখা পড়ে শোনাবো, আমারই লেখা। তর্পণ শব্দের অর্থ হচ্ছে পিতৃযজ্ঞ। আমাদের যারা ছেড়ে চলে গেছেন পিতৃলোকে, অবশ্যই পুরুষ, তারা তো আমাদের ছেড়ে চলে গেলেও আমরা তো অকৃতজ্ঞ হতে পারি না। আমরা তাদের বিশেষ একটি দিনে নদীর ধারে, জলাশয়ের ধারে ভোরবেলা আমরা তাদের স্মরণ করব এবং তাদের তৃষ্ণা নিবারণার্থে সতিল গঙ্গোদকম প্রদান করব। নিয়ম হচ্ছে একটি পা থাকবে জলে আর একটি পা থাকবে ডাঙায়, যদি নদী বা পুকুরে এই কার্যটি সমাধা করা হয়। আর যদি বাড়িতে ঠাকুর ঘরে বসে করা হয় তাহলে তো আমাদের আসনেই বসতে হবে। এখন এই তর্পণের তাৎপর্য সম্পর্কে কয়েকটি কথা বলি। মহালয়া শব্দটির আভিধানিক অর্থ হিন্দুদের পিতৃতর্পণের জন্য নির্দিষ্ট শারদীয় দুর্গাপূজার অব্যবহিত পূর্ববর্তী অমাবস্যা তিথি। সংস্কৃতে মহ শব্দের অর্থ উৎসব, পিতৃপুরুষের উৎসব। আলয় হল আশ্রয়, স্ত্রীলিঙ্গে আ যোগ করে হল আলয়া, মহা আলয় মহালয়া, পিতৃপুরুষের উৎসব। আমরা যারা জীবিত তাদের তো কিছু করার নেই। পৃথিবীর রঙ্গভূমি ছেড়ে যারা জীবিতদের অজানা প্রবাসে চলে গিয়েছেন, তারা এই নির্দিষ্ট দিনে তাদের ছেড়ে যাওয়া রঙ্গভূমিতে ফিরে আসবেন, মিলিত হবেন। এইরকমই একটি ধারণা। ইংরেজিতে বলতে গেলে এই যেন তাদের একটা গেট টুগেদার। তারা আসেন কোথা থেকে কোথায় যান, অতি দুর্ভেদ্য রহস্য। মানুষ, তুমি কোথা থেকে এলে? এতটুকু বীজের আকারে বড় হলে, বুড়ো হলে, তারপর একদিন নেই হয়ে গেলে। তোমার খোলটা পুড়িয়ে ছাই করে মাটিতে মিশিয়ে দেওয়া হলো। পঞ্চভূতের শরীরের 5টি উপাদানেই মিশে গেল। বসুন্ধরার কোনো কিছু নিয়ে কোথাও পালানো যাবে না ভাই। শ্রীকৃষ্ণ যেন এই কথাই বললেন। এই তোমার সাজঘর আর এই তোমার মঞ্চ। প্রতিদিন প্রতি মুহূর্তের পালাটা তুমিই লেখো, দর্শন দর্শনেই থাক। মোট কথা, আসল কথা হলো সে নেই, যে ছিল সে নেই। আমি নেই, তুমি নেই, কেউ নেই, কেউ নেই। বেদ বেদান্ত থাক। দেখি আমাদের পুরোহিতরা কি বলছেন। প্রথমেই বেশ যুক্তিসঙ্গত সহজ একটি প্রশ্ন। প্রশ্নটি হলো এই রকম: তোমার পিতা ছিলেন? অবশ্যই। পিতার পিতা তস্য পিতা? অবশ্যই। তাহলে তোমার এই পরিবারের একজন আদি পিতা ছিলেন কি? প্রথম আদি? তা তিনি কোথায়? তিনি আছেন কোথায়? আছেন নাকি? অবশ্যই আছেন। শাস্ত্র বলছেন, আমাদের বিশ্বাস বলছে, পিতৃলোক বলে একটি লোক আছে, সেইখানে আমাদের আদি পিতা, এবং সেই আদি পিতার আশ্রয় একের পর এক পিতারা গিয়ে মিলিত হচ্ছেন। এইবার বাস্তব থেকে বেরিয়ে এসো। আগে পরলোকের ভূগোলটা জানো। চিতার ধূম ঊর্ধ্ব দিকেই ওঠে। সুতরাং সাধারণ বুদ্ধিতে মাথার ওপর আকাশ ভেদ করে আরো আরো ওপরে সেই স্বর্গ, আর পায়ের নিচে নরক। আন্ডারগ্রাউন্ডে 7টি তল,
আন্ডারগ্রাউন্ডের এই 7টি তহলই এক একটি নরক। এখানে স্বর্গের কোনো স্থান নেই। এক একটি নরকের আবার এক এক রকম নাম। একটির নাম কুম্ভিপাক, একটির নাম রৌরব, এরকম এক একটি নাম আমরাই দিয়ে রেখেছি। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? পাতালের জিওগ্রাফিটা কি হলো? তল, অতল, সুতল, বিতল। নরকের খবরে আমাদের প্রয়োজন কি? আমরা তখন স্বর্গের দিকেই ধাবিত হচ্ছি। উড়ো খবর যেটুকু শোনা যায়, কালো কুচকুচে জমজুত বড় বড় লোহার কড়ায় তেল ফুটছে, এক একটা পাপিকে সেই তেলে ভাজা হচ্ছে। আমাদের রান্নাঘরে যে প্রসেসকে বলা হয় ছাঁকা তেলে ভাজা, জমদূতদের হাতে ড্যাঙস, এটি হলো স্বর্গের চিত্র, ভয়ঙ্কর চিত্র। স্বর্গ নরক আমার, এইটি হলো নরকের চিত্র, ভয়ঙ্কর চিত্র। স্বর্গের চিত্র ঠিক এর উল্টো। মাথার ওপরে যে দিব্যলোক, অমৃতলোক, সেই লোকের বিভাজন শাস্ত্রমতে এই রকম: পিতৃলোক, চন্দ্রলোক, দেবলোক, ব্রহ্মলোক। মৃত্যুর পর কি হয়? ধরা যাক আমি এইমাত্র মরেছি, দেহের বাইরে এসে ইতস্তত করছি, কি করব? হঠাৎ বেরিয়ে এসেছি অনেক দিনের পুরনো একটা খোল থেকে, বেরিয়ে এসে বায়ুর শরীরে আমি বেলুনের মতো ভাসছি আর ভাবছি এবার আমি কি করব, কোন দিকে যাব? সঙ্গে সঙ্গে আমাদের বংশের প্রথম পিতা, আদি পিতা এসে আমাকে পিতৃলোকে নিয়ে যাবেন। আমি মানে আমার আত্মাকে নিয়ে যাবেন। তিনি কৌটোয় ভরে নিয়ে যেতে পারেন, তার ঝোলায় ভরে নিয়ে যেতে হবে। প্রথম আদি, সেই আদি পিতা এসে আমার হাতটি ধরবেন, আমাকে ধরবেন। বৌদ্ধরা অনেকটা এইরকম বিশ্বাস পোষণ করেন। মৃত্যুর পূর্ব মুহূর্তে তার গুরু এসে শিয়রে দাঁড়ান, তা না হলে তার আত্মা দেহ ছেড়ে বেরোতে পারে না। দেহ থেকে আত্মাকে নিষ্ক্রান্ত করার কসরত চলে। সহযোগী বেরোতে চান, জীবনের আঠা ভীষণ চটচটে। দেহ মুক্ত আত্মাকে যদি কেউ গ্রহণ না করেন, পরম পিতা কি গুরু, তাহলে এই বেবারিশ আত্মা ঘুরপাক খেতে খেতে, কাটা ঘুড়ির মতো লাট খেতে খেতে প্রেত জনিতে পরিণত হবে। সোজা কথা, ভূত হবে। সেই কারণে হঠাৎ আচমকা মৃত্যু, দুর্ঘটনা বা আত্মহত্যা নিজের পক্ষে এবং অন্যের পক্ষে সমস্যার কারণ। ঝামেলার এক শেষ, গয়ায় গিয়ে প্রেতশিলায় পিণ্ডদান করতে হবে। জীবিতকালে পিতাকে অবহেলা করলেও অবসানের পর শ্রদ্ধা তর্পণ না করলে জীবন পথে স্বস্তি লাভের সম্ভাবনা যে কম ভাই। এটি যে শাস্ত্রের কথা, এটি যে বাস্তব কথা। হিন্দু দর্শন জীবনের চেয়ে মৃত্যুর ব্যাপ্তি অনেক বেশি বলে স্বীকার করেছেন। জীবন শৃঙ্খলিত, জীবন একটা খোলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, অনেক বাঁধনে বাঁধা, মৃত্যু সম্পূর্ণ মুক্ত। আমাদের শ্রাদ্ধে ও তর্পণে শাস্ত্রকারদের কল্পনার ব্যাপ্তি ও উদারতায় বিস্মিত হতে হয়। অনন্ত অস্তিত্বকে অসাধারণ উদারতার মন্ত্রে বেঁধে ফেলেছেন। জীবনের সীমা অতিক্রম করে অসীমে যাত্রা করেছেন। তর্পণান্তে কিছুক্ষণের জন্য মনে হবে অসীমে ভ্রমণ করে এলাম। আমার উত্তরাধিকার এতটা বিরাট, হ্যাঁ এতটাই বিরাট। প্রথমেই বলা হলো নদীর তীরে, সম্ভব না হলে জলাশয়ে তর্পণ করা বাঞ্ছনীয়। একটি পা থাকবে জলে আর একটি পা স্থলে, দক্ষিণমুখী হয়ে দুবার আচমন। সেই মন্ত্রে তর্পণকারীর মন সমগ্র ভারত ঘুরে আসবে, সমস্ত তীর্থ স্পর্শন করবে। ওম কুরুক্ষেত্রং গয়া গঙ্গা প্রভাস পুষ্করাণি চ
তীর্থান্নেতানি পুণ্যানি তর্পণ কালে ভবঙ্কিহ। আমার এই কোষার জলে এই 5টি নদীর পুণ্য প্রবাহ এসে মিলিত হোক। গঙ্গা নদী হলেও পুণ্য তীর্থ, গঙ্গা নদীতেই তর্পণ বিদেহ। গঙ্গা গঙ্গৈব পরমাগতি। তর্পণের শুরুই হবে এই পঞ্চতীর্থকে আবাহন করে, যেটি আগেই বললাম, গয়া, গঙ্গা, প্রভাস, পুষ্কর ইত্যাদি। তারপর পূর্বমুখী হয়ে দৈবতীর্থ দ্বারা। দৈবতীর্থ হচ্ছে তর্পণকারীর হাতের সমস্ত আঙুলের অগ্রভাগ একত্রিত করা। 2টি হাতের আঙুল একত্রিত করলেই দৈবতীর্থ। এই মুদ্রায় দেবতাদের জলদান। দেবতারা হলেন ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র, প্রজাপতি। প্রজাপতি হলেন বিধাতা। সমস্ত দেবতা, নাগ, গন্ধর্ব, অপ্সরা, অসুর, সবাইকে আমি এই জল দান করব। মন্ত্রটি কত উদার। ক্রূরা সর্পসূর্পণাশ্চ তরবৌ জিম্বগা খগা বিদ্যাধরা জলধারাস্তথৈব আকাশগামিনঃ। গ্রহণ করো আমার তর্পণ। এমনকি যারা অনাহারে রয়েছ এবং পাপে ধর্মে রতাশ্চর্যে, অর্থাৎ পাপী, যারা কর্মদোষে প্রাপ্ত, তারাও গ্রহণ করো এক অঞ্জলি জল। এরও মন্ত্র আছে। এরপর পশ্চিমমুখী হয়ে আমাদের সর্বকালের 5 জন মুনিকে জলদান করব। ওং সনকশ্চ সনন্দশ্চ তৃতীয়াশ্চ সনাতন কপিলশ্চ বরুশ্চৈব। এই 5 জনকে, এরা সকলেই ব্রহ্মার মানস পুত্র। তার প্রথম সৃষ্টি আমাদের আদি পিতা। একটু আগে আদি পিতার কথা বলেছি। এবার ফিরব পূর্বমুখে। ব্রহ্মাণ্ডের স্রষ্টা, ব্রহ্মের ধ্যানমগ্ন মন থেকে জন্ম হয়েছিল তার 6 জন মানস পুত্রের। এদেরও তো জল দিতে হবে, এরাই তো প্রথম পুত্র। মরীচি, অঙ্গিরস, অত্রি, পুলস্ত, পুলহ আর ক্রতু। এই 6 পুত্রকে জল অঞ্জলি দেব নিজের বুকের দিকে, অর্থাৎ কোষাটিকে নিজের বুকের দিকে ফিরিয়ে নিজের যেন কোলের দিকে জল ঢালছি। আত্মাভিমুখে 2 অঞ্জলি জল। এই সমাবেশে থাকবেন আরও 3 জন, বশিষ্ঠ, ভৃগু ও নারদ এবং সব দেবতা। দেবলোক, ঋষিলোক থেকে মুখ ঘুরিয়ে দক্ষিণে ফিরব, যমের দক্ষিণ দুয়ার। শুরু হবে তিল সহযোগে জলদান। নিজের বংশের পিতারা এসেছেন। এক একজনের এক এক স্বভাব, জীবনচর্যা নিশ্চিতভাবেই ছিল, নিজস্ব রুচি ছিল। কেউ অগ্নিশবাত্তা, কেউ সৌম্যা, কেউ হবিষ্মন্ত, কেউ উষ্মপা, কেউ সুকালীন, কেউ বহির্ষদ, কেউ আজ্যপা। যমরাজও বঞ্চিত হবেন না। তাঁর কত নাম! অগ্নিলায় পরমিষ্ঠিনে, বৃকদরায়, চিত্রায়, চিত্রগুপ্তায়, মই নম। এতগুলি নাম। অতঃপর শুরু হবে পিতৃতর্পণ, মহালয়া, মহা উৎসব। পিতৃলোক থেকে পিতৃলোক পক্ষে তারা এসেছিলেন। মা আসছেন যে, এইবার তাঁর পক্ষ, দেবী পক্ষের শুরু। আজই তারা ফিরে যাবেন নিজ লোকে। পিতা পিতামহ, প্রপিতামহ, বৃদ্ধ প্রপিতামহ, মাতামহ, প্রমাতামহ, বৃদ্ধ প্রমাতামহ, 60 পুরুষের তর্পণ। ওই তো তারা চলেছেন আবার যেখান থেকে এসেছিলেন সেদিকে। মা আসছেন, মা আসছেন। এবার তো দেবী পক্ষের শুরু হলো। তারপর মাতা, পিতামহী, প্রপিতামহী, মাতামহীরাও তো ছিলেন এই দলে।
তারাও সবাই এসেছিলেন এবং সবাই যেন আবার ফিরে যাচ্ছেন। চোখ বুজিয়ে দেখি না কোন লোক থেকে এলেন, এই নদীর তীরেই গ্রহণ করলেন তর্পণের জল। তিল মিশ্রিতরা তিল পছন্দ করেন, সতিল গঙ্গোদকম। তারপরে তৃপ্ত হয়ে আশীর্বাদ করে তারা আবার ফিরে চলেছেন। এই জগতে তারা আর এখন থাকতে পারবেন না, কারণ দেবী পক্ষ শুরু হয়ে যাচ্ছে। জানা অজানা যে আছে যেখানে আজ, এ কি বিরাট মন্ত্র, কি বিরাট ভাবনা। জানা অজানা যে আছে যেখানে আজ, এই অঞ্জলি গ্রহণ করো। বিরাটের কতটুকুরি বা তৃষ্ণা নিবারণ করতে পারি। আমাদের শাস্ত্র যে বিশ্বকে কোলে নিতে চায়। একটি মন্ত্র 3 বার, ওং আব্রহ্মস্তম্ভ পর্যন্তং জগৎ স্তৃপ্যতু, ওং আব্রহ্মস্তম্ভ পর্যন্তং জগৎ স্তৃপ্যতু। আমাদের নাট্যকার ভগবান শ্রী রামকৃষ্ণের বড় প্রিয় ভক্ত ভয়ঙ্কর গিরিশচন্দ্র, তিনি তো দেবদেবী মানতেন না, তিনি তো নাস্তিক। সেই সময়টায় তিনি কি করতেন? তিনি গঙ্গায় গিয়ে এক কোমর জলে দাঁড়িয়ে একটি তর্পণের মন্ত্র উচ্চারণ করে পিতৃপুরুষকে জল দিতেন। এই ছিল তার বিশ্বাস। এবং সেই মন্ত্রটি ওং আব্রহ্মস্তম্ভ পর্যন্তং জগৎ স্তৃপ্যতু। বিরাট বিশ্বের সকলে তোমরা তৃপ্ত হও, এই জল গ্রহণ করো। হঠাৎ শাস্ত্রের চোখ পড়ল সেই নির্জন দিকে। কে তুমি বসি নদী কূলে একলা। আমাদের শাস্ত্র যেন এক মহিলা। তোমার বংশে তোমাকে স্মরণ করার মতো উত্তর পুরুষ কেউ নেই বুঝি? এই যে আমি আছি, শাস্ত্র আমার হাত ধরে রেখেছেন। জল নাও, শোনো মন্ত্র। ওম যে চাষ্মাকং কুলে জাতা অপুত্রা গোত্রীনমৃতাঃ তে তৃপ্তন্তু ময়া দত্তং। জল দিলাম, গ্রহণ করো। সবশেষে ছোট্ট এই প্রণাম। ওং প্রিয়তাং পুণ্ডরিকাক্ষ সর্বযজ্ঞেশ্বরো হবি তস্মিন স্তুষ্ট জগৎস্তুষ্ট প্রণীতে প্রণীতং জগৎ। ধন্য আমাদের শাস্ত্র। অসাধারণ এই তর্পণ। মহালয়ার সকালে কত মানুষ নদীতে, যেখানে যত নদী আছে জলাশয় আছে, সেখানে সমবেত হবেন এবং এই পিতৃপুরুষকে জলদান করবেন। তাদের মাতা মাতামহ, পিতামহ মাতা মাতামহী, পিতামহ পিতামহী সকলকেই জলদান করবেন। শুধু তাই নয়, যার কেউ নেই, যে ভয়ঙ্কর অপরাধ করেছিল, মারা গেছে, যে দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে, পরিবার যাকে পরিত্যাগ করেছে, জল জল করে তার আত্মা ঘুরে বেড়াচ্ছে। এসো এসো, আজ গ্রহণ করো আমার হাত থেকে এই জল। এই শাস্ত্র বড় বিরাট। স্বামীজি বলেছেন, হিন্দু শাস্ত্রের এই যে মহালয়া, এই যে তর্পণ আচার, তর্পণ বিধি, আর ওদিকে আমাদের যে আগমনী, মাকে আবাহন করছে, এ কোনো তুলনা নেই। পৃথিবীর কোনো শাস্ত্র এতটা উদার হতে পারে। আমার শাস্ত্রকে নমস্কার করুন এবং মহালয়ার তর্পণ করুন। অবশ্যই অবশ্যই। এখানে